অবশেষে সব গুঞ্জন সত্যি করে প্রিন্স টিমের সাথে তাসনিয়া ফারিন চুক্তিবদ্ধ হইলেন। তো অনেকেই বলবেন কি তাহলে কি তাসনিয়া ফারিন ম্যাজিস্ট্রেট সাহেব খানের আপকামিং প্রিন্স নামায় মেন লিডে থাকবেন? তো এখানে আমি তোমাদেরকে বলছি মেন লিডে থাকবেন না, এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তাসনিয়া ফারিনকে ভাই নেওয়া হয়েছে। তো তাসনিয়া ফারিন ভাই অডিশন দিয়ে প্রিন্স নামায় ভাই সিলেকশন হয়েছে। তো ওভারঅলে এখন দেখার পালা যে মেন লিডে আমরা কাকে দেখতে পারবো প্রিন্স সিনেমায় ম্যাজিস্ট্রেট সাহেব খানের সঙ্গে। তো আমরা সবাই জানি যে ম্যাজিস্ট্রেট সাহেব খানের আপকামিং প্রিন্স সিনেমায় ভাই নায়িকা হতে যাচ্ছে 3 থেকে 4টা নায়িকা। তো এই 3 থেকে 4টা নায়িকার মধ্যে একটা নায়িকা ভাই ফাইনালি কনফার্ম হয়ে গেছে তাসনিয়া ফারিন। আরো 3 নায়িকা কে কে থাকবে সেটা অবশ্যই পরবর্তীতে আমরা আপডেট দিলে সেইখান থেকে জানতে পারবো। কিন্তু ভাই এখন কথা হলো মেন লিডের নায়িকা কে থাকবে? ইদিকা পাল থাকবে? অনেকেই বলতাছিল যে ইদিকা পাল থাকবে, ইদিকা পাল থাকবে। তাহলে কি ইদিকা পাল থাকবে? সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর এখন যদি আমরা গেস করি তাহলে কে থাকবে সেটা ভাই এখনো বলা যাচ্ছে না, কারণ ইদিকা পালের কথা এসেছিল, অনেকেই বলেছে এবং কি মেকার্সরাও বলেছে যে আমরা এখন ডিসাইডেড করি নাই। তো তোমরা প্লিজ গুঞ্জন ছড়াইও না, প্রডিউসাররাই বলেছে যে গুঞ্জন ছড়াইও না। তো আমরা এখন গুঞ্জন ছড়াবো না, কে ভবিষ্যতে হবে সেটা ভাই আপডেট দিবে, আপডেট দেওয়ার পরে আমরা জানতে পারবো। তো অবলে তোমরা অবশ্যই বলে যাবে যে তাসনিয়া ফারিন ম্যাজিস্ট্রেট সাহেব খানের সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পারবো। এটার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এইরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে।